রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে শাম দেশ বলতে বর্তমান সময়ের সিরিয়া, জর্দান, লেবানন ও ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডকে বোঝানো হতো। অনেক নবী রাসূলের আগমন ঘটেছে এই অঞ্চলে। কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম এই অঞ্চলে আসমান থেকে অবতরণ করবেন এবং দাজ্জাল সেখানেই নিহত হবে। এখানেই হবে কিয়ামতের ময়দান। কিয়ামতের দিন পৃথিবীর সব মানুষ সেখানে সমবেত হবে। শাম দেশ এবং বিশেষ করে বাইতুল মুকাদ্দাস ও তার আশেপাশের এলাকা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু ভবিষ্যৎবাণী রয়েছে। নবীর উম্মতের মধ্যে একদল বিশেষ শ্রেণীর লোক থাকবে যারা সত্যের পথে লড়াই করতে থাকবে। তাদের সঙ্গে আল্লাহর সাহায্য থাকবে। সেই সত্যবাদীদের অবস্থান হবে এই অঞ্চলে। আল্লাহর আদেশ তথা কিয়ামত পর্যন্ত তারা এমনই সত্যবাদী থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তারা কোথায় থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা বাইতুল মাকদিস ও তার আশেপাশে থাকবে। মসজিদুল আকসা সব সাহাবীদের হৃদয়ে উপস্থিত ছিল। নারী সাহাবীদের মনেও এর প্রতি ছিল ভালোবাসা ও অনুরাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই মসজিদুল আকসায় যেতে ও নামাজ আদায় করতে উৎসাহিত করেছেন। তবে এমন সময় আসবে যখন মানুষ মসজিদুল আকসায় পৌঁছাতে সক্ষম হবে না। তাদের জন্য বিকল্প ব্যবস্থা রয়েছে। তা হলো বাইতুল মুকাদ্দাস ও সেখানে অবস্থানকারীদের প্রয়োজনীয় সহযোগিতা করা, মসজিদুল আকসা আলোকিত করতে অবদান রাখা। অনেক সাহাবী মৃত্যুর আগ পর্যন্ত জেরুজালেমে বাতি জ্বালাতে তেল কেনার জন্য প্রতি বছর অর্থ পাঠাতেন। মাইমুনা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আল্লাহর রাসূল, আমাদের বাইতুল মাকদিস সম্পর্কে কিছু বলুন। তিনি বলেন, বাইতুল মাকদিস হলো হাসরের ময়দান, পুনরুত্থানের জায়গা। তোমরা তাতে গিয়ে নামাজ আদায় করো, কেননা তাতে 1 ওয়াক্ত নামাজ আদায় করা অন্য মসজিদে 1000 ওয়াক্ত নামাজ আদায়ের মতো। তিনি বলেন, যে ব্যক্তি সেখানে যাওয়ার শক্তি সামর্থ্য রাখে না তার ব্যাপারে আপনার কি অভিমত? তিনি বলেন, সে যেন তার জন্য জ্বালানি তেল হাদিয়া হিসেবে প্রেরণ করে, কেননা যে বাইতুল মাকদিসের জন্য হাদিয়া প্রেরণ করে সে তাতে নামাজ আদায়কারী ব্যক্তির মতো সওয়াব লাভ করবে। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম দ্বিতীয় আকাশে অবস্থান করছেন। কিয়ামতের আগে তিনি আবার পৃথিবীতে আগমন করবেন। তিনি 2 জন ফেরেশতার ডানায় ভর করে সিরিয়ার দামেস্ক শহরে শুভ্র মিনারের কাছে নেমে আসবেন। আবার সিরিয়ার বাবেলুদ নামক স্থানে দাজ্জালকে মেরে ফেলবেন। নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দাজ্জাল প্রসঙ্গে দীর্ঘ ও বিশদ আলোচনা করেছেন। এক পর্যায়ে তিনি বলেন, তখন আল্লাহ ঈসা ইবনে মারিয়ামকে প্রেরণ করবেন। তিনি 2 জন ফেরেশতার কাঁধের উপর ভর করে ওয়ার্স ও জাফরান রঙের জোড়া কাপড় পরিহিত অবস্থায় দামেস্ক নগরীর পূর্ব দিকের উজ্জ্বল মিনারে অবতরণ করবেন। যখন তিনি তার মাথা ঝুঁকাবেন তখন ফোঁটা ফোঁটা ঘাম তার শরীর থেকে গড়িয়ে পড়বে। তিনি যে কোনো কাফিরের কাছে যাবেন সে তার শ্বাসের বাতাসে ধ্বংস হয়ে যাবে। তার দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে তার শ্বাসও ততদূর পর্যন্ত পৌঁছবে। তিনি দাজ্জালকে সন্ধান করতে থাকবেন। অবশেষে তাকে সিরিয়ার বাবেলুদ নামক স্থানে গিয়ে পাকড়াও করবেন এবং তাকে হত্যা করবেন। ইসলামে হিজরত বলতে সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের মক্কা থেকে মদিনার হিজরতকে বোঝায়। কিন্তু পরবর্তী সময়ে শামের লোকজন শ্রেষ্ঠ মানুষ হবে এবং তাদের দিকে আরেকটি হিজরত হবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হিজরতের পর আরেকটি হিজরত শিগগির সংঘটিত হবে। তখন ভূপৃষ্ঠের সর্বোৎকৃষ্ট মানুষ হবে তারাই, যারা ইব্রাহিম আলাইহিস সালামের হিজরত ভূমিতে অবস্থান করবে। আর গোটা পৃথিবীতে সর্বকনিষ্ঠ মানুষ বাকি থাকবে। তাদের ভূমিগুলো তাদের নিক্ষেপ করবে। আল্লাহ তাদের অপছন্দ করবেন। তাদের ফিতনার আগুন বানর ও শূকরের সঙ্গে মিলিয়ে রাখবে। তাদের দুশ্চরিত্রের কারণে তারা যেখানেই যাবে সেখানেই ফিতনা লেগে থাকবে। একসময় মুসলমানদের আশ্রয়স্থল হবে দামেস্ক নগরী, তার পার্শ্ববর্তী গোতা নগরী। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহাযুদ্ধের সময় মুসলিমদের ছাউনি হবে গোতা শহরে, যা দামেস্ক শহরের পাশে অবস্থিত। এটি শামের উৎকৃষ্ট শহরগুলোর একটি। অন্য বর্ণনায় রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অচিরেই তোমরা শাম বিজয় করতে পারবে। যখন তোমাদের সেখানে বসবাসের এখতিয়ার দেওয়া হবে, তোমরা দামেস্ক নগরীকে বাসস্থান বানাবে, কেননা তা যুদ্ধবর্তীকালীন মুসলিমদের আশ্রয়স্থল হবে আর তাদের ছাউনি হবে সে দেশের একটি ভূমি, যাকে গোতা বলা হয়।
এসব ভবিষ্যদ্বাণী প্রমাণ করে যে কিয়ামত যত ঘনিয়ে আসবে, ফিলিস্তিন অঞ্চল ততই আলোচিত ও অপরিহার্য অঞ্চলে পরিণত হবে। ক্রমান্বয়ে পরিস্থিতি সেদিকেই যাচ্ছে বলে মনে হয়। আল্লাহ তাআলা শাম দেশ তথা নির্যাতিত জনপদ সিরিয়া, ফিলিস্তিন সহ সব মুসলিম অঞ্চলকে হেফাজত করুন।